হ্যালো, আমি ধ্রুব সৌরভ। আপনারা দেখছেন ধ্রুবস ভিউ। আমি এখন দাঁড়ায় আছি সূর্যমুখী ক্ষেতের মধ্যে। এক কথায় অসাধারণ এই দৃশ্যটা, কোনোভাবেই এইটা মানে বলে বোঝানো যাবে না। দেখছে খুঁড়ছে, খুঁটিয়া দানা বের করে আইছে, তাইলে এটা আমার ক্ষতিকর না। আজ আমি যাচ্ছি সূর্যমুখী ফুলের ক্ষেত দেখার জন্য। এই ক্ষেতটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামে অবস্থিত। তো এই জায়গাটা হচ্ছে কালিকাপুর এবং খড়কি দুইটা গ্রামের মাঝামাঝি অবস্থায়। আমি রওনা করলাম পাতারহাট বন্দরের সিটিসেল পুলের গোড়া থেকে। আপনারা যারা যেতে চান এই সিটিসেল পুলের গোড়া থেকে যেতে পারেন, অথবা ফায়ার সার্ভিসের সামনে থেকে দুই দিক থেকেই আপনারা যেতে পারেন। যদি সিটিসেল পুলের গোড়া থেকে যান সেই ক্ষেত্রে আপনাদের অটোতে ভাড়া নেবে 10 টাকা, কুয়েতি মসজিদের ওইখানে নামবেন। আর আপনারা যদি বাইকে যান সেই ক্ষেত্রে জোড়া 40 টাকা পড়বে। তো কুয়েতি মসজিদ নামার পরে সেইখান থেকে 5 মিনিটের মতন হাঁটলেই আপনারা এই সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে পাবেন। বর্তমানে আমি কুয়েতি মসজিদ পার হচ্ছি। কুয়েতি মসজিদ দিয়ে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই দিকে একদম সোজা আপনারা চলে যাবেন। চলে গেলেই বিলের মাঝখানে দুই পাশে দুইটা সূর্যমুখী ফুলের যেই ক্ষেত আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখন আমি রাস্তার বাম পাশে যেই সূর্যমুখী ক্ষেত আছে সেই ক্ষেতটার দিকে যাচ্ছি। এইখান থেকে খুব একটা বেশি দূরে না, একদম কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল একটা জায়গা জুড়ে শুধু ফুল আর ফুল। অবশেষে আমি চলে আসলাম সূর্যমুখী ক্ষেতে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রচুর ফুল। এই যে দেখেন, শুধু ফুল আর ফুল। তো এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে টোটাল জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই সূর্যমুখী ক্ষেতের বাম দিক থেকে, বাম কর্নার থেকে আমি ভিডিওটা করা শুরু করতে আসি। আপনারা দেখেন যে কত সুন্দর, এক কথায় হচ্ছে অসাধারণ। তো আমি আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি। এই জায়গাটাতে আমি গতকালকেও আসছিলাম। তো যতটুকু দেখলাম এবং এইখানের যারা আছে তাদের সাথে আলাপ করে জানতে পারলাম প্রতিদিন প্রায় 400-500-এর মতন লোক এইখানে আসে এই সূর্যমুখী দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর আমরা যেই ক্ষেতটাতে আসছি এই ক্ষেতের কৃষকের নাম হচ্ছে কামাল হোসেন ব্যাপারী। এইখানে যেই ইটা দেওয়া আছে, কি বলে, সাইনবোর্ডটা দেওয়া আছে, সেইখানে লেখা আছে। আর এই জায়গাতে জমি আছে 50 শতক জমি আছে। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কত বিশাল একটা জায়গা। আর এইখানে যে এক একটা সূর্যমুখী ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে যদি ফুলটা পুষ্ট হয়, যদি সঠিকভাবে ফুলটা ফোটে, তাহলে একটা ফুল থেকে আপনার 100 গ্রাম পর্যন্ত তেল পাওয়া যায় এই ফুল থেকে। কারণ গতকালকে আমি একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তো সেই কৃষকের কাছ থেকে এই তথ্যটা আমি জানতে পারি। তো আমি এখন এই ক্ষেতের ডান দিকটাতে চলে আসছি। এই যে দেখেন, এখন একটা চমৎকার বিষয় হচ্ছে, গতকালকে আমার চলে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল এই যে ফুলগুলো দেখেন, সব হচ্ছে রোদ যেই দিকে আছে, মানে সূর্যটা যেই দিকে আছে, আমার পিছনে রোদ। বর্তমানে যেহেতু আমি সকাল সকাল আসছি, কারণ সকালে না আসলে লাইটটা প্রপারলি পাওয়া যায় না। সবগুলা ফুল কিন্তু একদম সূর্যের দিকে মুখ করা। তার মানে আপনারা যদি ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য আসেন, সেই ক্ষেত্রে আমার কাছে যেইটা মনে হয় যে এর জন্য বেস্ট হবে সকালের টাইমটা। কারণ সকালে রোদের তাপটাও কম থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ফুলের দিকে আলো থাকে। তার মানে আপনারা কি বলে যে প্রপার লাইটটা পাবেন। তো আমি এখন এই ক্ষেতের মাঝখানটাতে ঢুকতে আসি। দেখতেই পাচ্ছেন আমার দুই পাশ দিয়া কি বলে সূর্যমুখী ফুল। আর এই ফুলগুলো হচ্ছে বয়স্ক হয়ে গেছে, যার জন্য এইগুলা একটু দেখেন। আর আরও একটা চমৎকার বিষয় হচ্ছে যে এইগুলা কিন্তু লাগানো হয়েছে মাত্র 2 মাস। আমি গতকালকে যে কৃষকের সাথে কথা বলছি তার সাথে কথা বলে আমি এই বিষয়টা জানতে পারছি। তো আর ওনারা যেই বীজগুলা সংগ্রহ করছে সেই বীজগুলা উপজেলা কৃষি অফিস থেকে ওনারা সংগ্রহ করছে। যতটুকু আমি তার কাছ থেকে জানতে পারলাম, বীজগুলো একদম বিনামূল্যেই তারা ওই জায়গাটা থেকে সংগ্রহ করছে। তো আমি মোটামুটি
একটা ভিউ আপনাদেরকে দেখাইলাম। এইটা হচ্ছে বাইরের দিক থেকে। এখন হচ্ছে আমি চেষ্টা করি যে উপর দিক থেকে আসলে কীরকম দেখা যায়। তো এইখানে ওই কৃষকের সাথে কথা বলতে বলতে তার একটা অভিযোগ ছিল যে এই জায়গাটাতে মানুষ আসুক দেখুক, এতে করে তাদের কোনো আপত্তি নাই, যেহেতু এটা ফুল সুন্দর জিনিস, মানুষ এখানে দেখতে আসবেই। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে আইসা বলে যে ভাই আমি একটা ফুল কিনবো। আসলে তারা মূলত এইগুলা লাগাইছে তেল উৎপাদন করার জন্য। আর একই সাথে হচ্ছে আমরা বোনাস হিসেবে পাচ্ছি এই যে এত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, যা দেখলেও আসলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়, এরকমটা অবস্থা। সেই সুযোগটা তারা করে দিছে। তার মানে কোনোভাবেই তাদের কাছে এই যে ফুল কিনতে চাওয়ার যে বিষয়টা, এটা আমার মনে হয় যে এই বিষয়টা ঠিক না। আপনারা আসেন, দেখেন, দূর থেকে ছবি তোলেন, আবার অনেকে আছে ফুল ছিঁড়েও নিয়ে যায়। এটাও তাদের একটা অভিযোগ ছিল, যেটা খুবই দুঃখজনক বিষয়। কারণ আমরা যদি প্রতিদিন যেই পরিমাণে লোক আসে একটা করে ফুল যদি আমরা ছিঁড়ি, তো এই ফুল শেষ হইতে এক সপ্তাহ সময়ও লাগবে না। কারণ প্রতিদিন প্রায় 400-500 মতন লোক এই জায়গাটাতে আসে। তো আমি একটা ফুল দেখাই, যেই ফুলটা হচ্ছে একদম হয়ে গেছে, কি বলে, পূর্ণবয়স্ক হয়ে গেছে। এইটা থেকে হয়তো বা কিছুদিনের মধ্যেই তেল উৎপাদন করা যাবে। তো আমি যেটা বললাম যে এক একটা ফুল যদি পরিপূর্ণ কি বলে পরিপক্ক হয়, সেই ক্ষেত্রে প্রতিটা ফুল থেকে 100 গ্রাম করে তারা তেল উৎপাদন করতে পারে। বর্তমানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কামাল হোসেন ব্যাপারী। এই যে এত সুন্দর একটা ফুলের ক্ষেত, সূর্যমুখী ফুল, এই ক্ষেত উনি আসলে এটা করছে। তো কাকা, এই যে এইখানের যেই বীজগুলা, এগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? এটি কৃষি বিস্তৃণ দিছে, কৃষি অফিস থেকে না? সরকারি। হ্যাঁ, তারা কি এইগুলোর বিনিময়ে কোনো টাকা নিছে নাকি ফ্রিতে দিছে? টাকা নাই। আচ্ছা আচ্ছা, ফ্রিতে দিছে। আর এই যে পরিচর্যার বিষয়গুলো কাদের কাছ থেকে জানছেন, যে কিভাবে চাষ করতে হয়? ওই আমাকে যে মাঠ অফিসার আছে, হ্যাঁ হ্যাঁ, হে যেমন বলছে সারিবদ্ধ লাগাইতে, উত্তর দক্ষিণে সারি দিতে হইব। আচ্ছা আচ্ছা, এই মানে তারপর হ্যাঁ, সারটা তারাই দিছে, যা লাগবে ওই এটা করতে, হ্যাঁ হ্যাঁ, বীজ সার সবই এই সরকারিভাবে এই কৃষি অফিসার দিছে। আচ্ছা, এই যে এইখানের যে লাভ্যাংশ হবে, সেই লাভ্যাংশ থেকে কি তারা কোনো টাকা নেবে? জি না, আচ্ছা আচ্ছা, গত বছর যে করছি সে কিছুই নেই। আচ্ছা, গতবারও আপনি করছেন নাকি? আচ্ছা, এই যে এইখানে এক একটা ফুল আছে, ফুল থেকে কতটুকু পরিমাণ তেল হইতে পারে? তেলের কথা গত বছর আমি বেশি ফেলেছি, তেলের কথা আমি বলতে পারবো না, তবে একটা 150 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম এরকম দানা হয়। আচ্ছা আচ্ছা, 150-200 গ্রাম, 100 থেকে 200 পর্যন্ত হয় নাকি? হয়। আর এইখানে কিরকম লোক দেখতে আসে? আমি শুনছি যে প্রতিদিন নাকি 400-500 লোক আসতো একটা সময়, এই যে ঈদের টাইমটা গেল। হয়, আইতো। এটা কি সত্য যে মনে হয় যে 150-200 লোক আইছে? এইখানে 50 শতক জমি আছে নাকি কাকা? না, আমি আছে জমি ব্যাগটা করে ওই সাইড দিয়ে রয়ে গেছে। আমি ধরেন করছি 30 শতক জমিন, এরকম ওই বাড়িতে অনুমানিক। আচ্ছা, 30 শতকের মতন। আপনি 25 থেকে 30 শতক জমিন হবে। কয় মাস হয়েছে কাকা এটা চাষ করছেন? এটা 2 মাস নাকি? মাঘ মাসে চাষ করছি, পৌষ মাঘ, হ্যাঁ, বাংলা মাস আর কি। হ্যাঁ, তাইলে এখন চাষ করছি। এই ফুলটা আরো অনেক ভালো হয়, কিন্তু আমার এই এলাকায় পানি নেই, এটা পানি দিতে হয়। এবছর বৃষ্টিও নাই, পানিও নেই, এই জন্য একটু ফুল ছোট হয়েছে। মানে পানির অভাবে ফুল ছোট হয়েছে? ছোট হয়েছে, হয়, গাছ শক্তিশালী কম হয়েছে। আচ্ছা আচ্ছা, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 3 মাস, অন্তত চৈত্র মাস চলে। আচ্ছা আচ্ছা, মানে 3 মাসে পড়ছে। আচ্ছা আচ্ছা, যে এই ফুলটা, এই ফুলটা যে আইছে, আয়া দেখছে, খুঁড়ছে, খুঁটিয়া দানা বের করে আইছে, তাইলে এটা আমার ক্ষতিকর না? হ্যাঁ, এটা তো অবশ্যই অবশ্যই ক্ষতি। এই জিনিসটাই যেমন দুঃখজনক, যে জনগণ আসে, আয়া দেখবো, দেখার বিষয় ঠিকই দেখবো, কিন্তু ক্ষতি যে না হয় এত প্রত্যেকেই বোঝে। এমন কোনো লোক নাই যে বোঝে না যে এই জিনিসটা ওরা চাষ করছে, টাকা খরচা করছে লাভের জন্য, কেন তারা খুঁটিয়া ক্ষতি করে, সিরিয়া ক্ষতি করে, এইটি ক্ষতি করে, এইটি দুঃখজনক, মানুষ ফিরান যায় না। আচ্ছা আচ্ছা কাকা, এবার মনে হয় ফুলগুলো একটু ছোট হয়েছে না? এটার কারণ হচ্ছে পানির অভাবে। পানির অভাবে হয়। গতবার কিরকম সাইজ হয়েছিল? গতবার ধরনের ডাবল সে হয়েছে সাইজ, মানে 2-3টা সমান হবে এরকম। তারপরে গতবার যা মনে হয় দীর্ঘ 10 বছরের মধ্যে টিয়া ভাইকে দিনে, গতবারে আমার সুযোগ খেতে টিয়া ভাইকেও এই বিচি খাইছে।
আচ্ছা আচ্ছা, প্রচুর টিয়া পাখি আসছে। হ্যাঁ, টিয়া পাখি আসছে, কইতুন আসছে জানি না। হ্যাঁ হ্যাঁ। আর এইবার কি আসে না টিয়া পাখি? এবার আমি শুধু দেখি না। আচ্ছা, এই যে এই ফুল একদম পুরোপুরি পাকতে কতদিন সময় লাগবে? কত আর কয় মাস লাগতে পারে? আর না, কয় মাস না, 15 থেকে 20 দিন পাইকা গেছে। এই যে দানা কালো হয়ে গেছে, হ্যাঁ এই যে কালো হয়ে গেছে দানা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গেরিটা নিয়ে গেছে ওই দানাটা পাইকা আইছে। ও আচ্ছা আচ্ছা, গেরি নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে ঘাড় নিয়ে গেছে ওইগুলোই হচ্ছে পাইকে গেছে। এই যে এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন। আর মোটামুটি 15-20 দিনের মধ্যে এইগুলো আপনারা তুলে ফেলাইতে পারবেন। তার মানে এভারেজে আপনার 3.5 মাসের মতন সময় যায় একটা উঠাইতে নাকি? আচ্ছা আচ্ছা, যেইগুলি নিচে ঝুঁকিয়ে গেছে ওইগুলি জন পাইকে গেছে, অনেক হাতি বারে গেরিরা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে কাকা, সময় নষ্ট করলাম আপনার। আমি এখন রাস্তার অপর সাইডে যেই সূর্যমুখীর ক্ষেত আছে সেই দিকে যাচ্ছি, তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে আমি রাস্তার অপর পাশে যেই সূর্যমুখী ক্ষেত আছে সেইখানটাতে আসছি। এইখানের ফুলগুলা বেশ পুষ্ট। এটা থাকার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এইখানে বেড়া দেওয়া অবস্থায় আছে, যার কারণে হচ্ছে এই জায়গাটায় ওই রকম ভাঙাচোরা কোনো অবস্থা নাই, কিন্তু ওই পাশেরটায় বেড়া দেওয়া না, যার জন্য হচ্ছে ভিতরে ঢুইকা মানুষ অনেক ফুল ছিঁড়িয়া নিয়ে গেছে, গায়ে বাইজা হচ্ছে অনেক গাছ নুইয়া পড়ছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা দিয়া দেখাই। এই ক্ষেতের ফুল গাছগুলো একটু ঘন মনে হয়েছে, তবে কেমন যেন একটু এলোমেলো অবস্থায় আছে। তবে এর চেয়ে আগের ক্ষেতটায় পাতলা হইলেও ফুলগুলো একমুখী ছিল, যার জন্য একটু তুলনামূলকভাবে দেখতে ভালো লাগছে। তবে আমার কাছে দুইটা ক্ষেতের সৌন্দর্যই আমাকে মুগ্ধ করছে। সাইনবোর্ডে যতটুকু দেখলাম দুইটা ক্ষেতই 50 শতক জমির উপরে করা হয়েছে। আপনারা ফুল দেখেন, ফুলের সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু ফুল ছিঁড়েন না, আর হচ্ছে ক্ষেতের ভিতরে ঢুইকা ফুলগুলো নষ্ট করেন না। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি চেষ্টা করি এই রকম সুন্দর যে স্থানগুলো আছে সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমি অনুপ্রাণিত হব এইরকম ভিডিও করার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। টাটা।